আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আসিফ পারভেজ ফ্রম সেরা ড্রাইভিং স্কুল। আজকের টপিক একটু ডিফারেন্ট। আসলে যারা নতুন ড্রাইভিং শিখছেন ম্যানুয়াল গাড়ি দিয়ে অথবা নতুন শিখেছেন, তাদের কিন্তু একটা কমন ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে বারবার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। তো আজকে আমি আপনাদের সাথে এই টপিকটি নিয়ে আলোচনা করব। বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়, এই জিনিসটা সমাধান পেতে হলে আপনাকে আগে জানতে হবে এটার কারণ। বেসিক্যালি আমাদের যেই ভুলের কারণেই বারবার স্টার্টটি বন্ধ হয়ে যায় সেটি হচ্ছে আমাদের ক্লাচ ও অ্যাক্সেলারেটরের পারফেক্ট কম্বিনেশন না হয়। তো আমরা সাধারণত যে বিষয়টি জানি যে আমরা যখন গাড়িটা ফার্স্ট মুভ করব, জিরো থেকে আস্তে আস্তে স্পিডটা উপরের দিকে নিব, তখন আমাদের নিয়ম কি, স্টার্ট দিয়ে ফুল ক্লাচ করে 1 নম্বর গিয়ারে শিফট করব। যখন স্পিডটা জিরো, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন, যখন স্পিডটা জিরো, তারপর আমরা কি করি, আস্তে আস্তে অ্যাক্সেলারেট করি, আর ক্লাচটা যে ভিতরের দিকে মানে প্রেস করে রেখে দিয়েছি সেই ক্লাচটা আস্তে আস্তে ছাড়তে থাকি। তো যখন আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একটা লেভেলে পৌঁছায়, তখনই কিন্তু গাড়িটা আস্তে আস্তে মুভ করা শুরু করে। হ্যাঁ, তো যখন পারফেক্ট কম্বিনেশন হয় তখনই কিন্তু গাড়িটা মানে মুভ করে সামনের দিকে বা স্পিডটা আস্তে আস্তে উঠতে থাকে। আর যদি পারফেক্ট কম্বিনেশন না হয় তাহলে কি হবে, তাহলে হয় স্টার্ট বন্ধ হয়ে যাবে অথবা আপনি জোরে অ্যাক্সেলারেট করবেন কিন্তু গাড়ি সামনের দিকে যাবে না। হ্যাঁ, ইঞ্জিন থেকে একটা ভালো সাউন্ড বের হবে, খুব লাউড, কিন্তু গাড়িটা সামনের দিকে মুভ করবে না। তখন দেখা গেছে আপনি যদি ক্লাচটা ছাড়তে নেন তখন খুব বেশি ক্লাচটা ছেড়ে দেন, আর ঠিক তখনই আপনার গাড়িটা বন্ধ হয়ে যায়। এইটা হচ্ছে মেইন কারণ। দ্যাট মিনস আপনার ক্লাচের উপরে খুব এক্সপার্ট হতে হবে। এই যে ক্লাচটা ভিতরের দিকে দেয়া, ক্লাচটা আবার আস্তে আস্তে ছাড়া, আবার ভিতরে দেওয়া, আবার ছাড়া, এইটার উপরে খুব পারদর্শী হতে হবে। আমরা যখন গাড়িটা মুভ করি তখন কিন্তু 0 থেকে 10-এর মধ্যে স্পিডটা থাকে, কিলোমিটার/আওয়ার। তো ওই সময় আমাদের গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। তো ঠিক ওই সময় যদি আমাদের পারফেক্ট কম্বিনেশন হয় অ্যাক্সেলারেটর আর হচ্ছে ক্লাচ, তাহলেই আপনি খুব স্মুথলি গাড়িটা মুভ করতে পারবেন। তো এখন আমি বলি যে এটার সমাধানটা আপনারা কীভাবে করবেন। অ্যাকচুয়ালি এটা পুরোটা একটা প্র্যাকটিস। হ্যাঁ, এটা পুরোটা একটা প্র্যাকটিস, এবং মানে এই ভুলটা আমাদের ম্যাক্সিমাম ড্রাইভিং স্কুলে যে স্টুডেন্ট আছে সবার কমন একটি ভুল। যারাই নতুন ড্রাইভিং শিখছে বা শিখেছে তাদের কমন মিস্টেক থাকে হচ্ছে এই বারবার স্টার্ট বন্ধ করে ফেলে। তো যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে স্টার্ট দিলাম, তারপরে ফুল ক্লাচ করে গিয়ারটা একে দিলাম, তারপর একটু 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 করে সামনের দিকে আগাবো, তারপরে কি করব, তারপরে হুট করে ব্রেক করব, ব্রেক করে গাড়ির স্পিডটা আবার জিরো করব, জিরো থেকে আবার সামনের দিকে নিব, আবার ব্রেক করব, মানে 5 থেকে 6 হাত সামনে যাবেন, আবার ব্রেক করবেন, আবার যাবেন, আবার ব্রেক করবেন, আবার যাবেন, আবার ব্রেক করবেন। এরকম করলে কি হবে, আপনার খুব ভালো একটা প্র্যাকটিস হবে। যখনই আপনি পারফেক্ট প্র্যাকটিস করে মানে মোটামুটি আয়ত্তে আনতে পারবেন এই বিষয়টা, তখনই দেখবেন আপনার কাছে এই বিষয়টা পানির মতো সহজ। আর যাদের অটো গাড়ি তাদের কিন্তু আসলে অটো গাড়িতে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো ইস্যু নেই, কারণ অটোতে গিয়ার ডিতে দিয়ে বা আরে দিয়ে আপনি চালাতে পারবেন, সেখানে কোনো ক্লাচ নেই। বাট এটা ম্যানুয়াল গাড়ি, বা যারাই ম্যানুয়াল গাড়ি চালাচ্ছে তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা। আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এই বিষয়টির উপর একটি ভিডিও বানানোর জন্য, এবং এটার একটা পারফেক্ট সমাধান চেয়েছেন। তো আমি যেই টেকনিকটা আপনাদেরকে বললাম, হ্যাঁ, যে অ্যাক্সেলারেটর ব্রেক এই সেম জিনিসটা কিন্তু আমি আমার ড্রাইভিং স্কুলেও অনেক প্র্যাকটিস করাই স্টুডেন্টদের। এটা আমাদের একটা মানে এই রোগের বলা যায় একটা ওষুধ। এবং আপনার যদি এরকম মানে কোনো সমস্যায় পড়েন যে দেখছেন যে আপনার বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনি চাইলে আমার এই থিওরিটি ট্রাই করতে পারেন প্র্যাকটিক্যালি। অবশ্যই যে কোনো একটা মাঠে যাবেন, মাঠে যেয়ে খালি একটা জায়গার মধ্যে একটু ভাগাবেন গাড়িটা, আবার ব্রেক করবেন, আবার অ্যাক্সেলারেট করবেন, আবার ব্রেক, এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। হয়তো বা কয়েকবার স্টার্ট বন্ধ হয়ে যাবে, আবার স্টার্ট দিবেন, কোনো সমস্যা নেই। স্টার্ট বন্ধ হতেই পারে, কারণ আপনি নতুন, আপনি শিখছেন, সো এটা নিয়ে মানে আপনার মানে টেনশনের কিছু নেই। কয়েকবার স্টার্ট বন্ধ হওয়ার পর যখন দেখবেন আপনি আস্তে আস্তে পারফেক্ট কম্বিনেশনে চলে আসছেন, বা একদম অ্যাক্সেলারেটর আর ক্লাচের যে ব্যালেন্সটা এটা পারফেক্টভাবে করতে পারছেন, ঠিক তখনই কিন্তু আপনি সাকসেস। হ্যাঁ, তো আমি একটু আপনাদেরকে দেখাবো
রানিং অবস্থায়, এবং আমি বাইরে থেকেও আমি একটু ভিডিও দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনি অ্যাক্সেলারেট করবেন, কীভাবে আবার ব্রেক করবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের সমস্যাটা মোটামুটি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যামেরার পিছনে এখন আছি আমি, এবং স্টিয়ারিং হুইলে বসেছে আমার ছোট ভাই সোহান। তো আমিও আসলে ওকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাবো, আপনারা দেখুন। আমি এখন ওকে ইনস্ট্রাক্ট করবো যে অ্যাক্সেলারেট ব্রেক, অ্যাক্সেলারেটর ব্রেক, অ্যাক্সেলারেটর ব্রেক, এভাবে অ্যাক্সেলারেটর, ব্রেক, হ্যাঁ আবার অ্যাক্সেলারেটর, নাইস, ব্রেক, হ্যাঁ আবার অ্যাক্সেলারেটর, সাথে সাথে ফাস্ট, হ্যাঁ ব্রেক, অ্যাক্সেলারেট, এই যে দেখছেন বন্ধ করে ফেলছে। আবার অ্যাক্সেলারেটর, স্টার্ট, হ্যাঁ স্টার্ট, ব্রেক, অ্যাক্সেলারেটর, ব্রেক, অ্যাক্সেলারেটর, ব্রেক, অ্যাক্সেলারেটর, এই যে আসলে এইটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবেন ঠিক এইভাবে, আমি ঠিক যেভাবে দেখালাম আপনাদেরকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অথবা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এবং আপনাদের যদি কোনো টপিকে সমস্যা থাকে গাড়ি বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব একটি সঠিক সমাধান দেওয়ার। ধন্যবাদ।